যে রাধে রাধে। মীন রাশির জাতক জাতিকাদের 25 এপ্রিল থেকে 30 এপ্রিল এই সময়কালের মধ্যে ভাগ্য বদলে যাবে। 7টি সুখবর আছে আপনাদের জন্য। আগামী এই যে সময়কাল থাকতে চলেছে, অর্থাৎ 25 এপ্রিল থেকে 30 এপ্রিল, মীন রাশি জাতক জাতিকারা অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে চন্দ্রের গোচরের সাথে সাথে অন্যান্য গ্রহের প্রভাবও আপনার জীবনকে প্রভাবিত করছে। আপনাদের ইনকাম, আপনাদের ব্যবসাপাতি, আপনাদের মানসিক চাপ, টেনশন, প্রত্যেকটা ক্ষেত্রে এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা এক এক করে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন। বর্তমান আপনার রাশি সাপেক্ষে মঙ্গল শুক্রের কানেকশান, মঙ্গল শনির কানেকশান রয়েছে, বুধের সঙ্গে উপস্থিত রয়েছে। তবে চন্দ্র খুব শীঘ্রই আপনার রাশির ষষ্ঠ এবং সপ্তম ঘরে ট্রানজিট করতে চলেছে। এই যে ট্রানজিট হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কর্মক্ষেত্র, রিলেশনের জায়গা, পড়াশোনা, প্রেম সম্পর্ক, সন্তান প্রাপ্তির জায়গা, এমনকি আপনার পার্টনারশিপ, ব্যবসার জায়গায়ও কিন্তু প্রভাবিত হবে। 7.5 প্রভাব চলছে। এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন। ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে। প্রথমত, আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ ঠিকঠাক টাইমে করে উঠতে পারছিলেন না, বা যে কাজটার পেছনে আপনারা দীর্ঘদিন ধরে সময় দিচ্ছেন কিন্তু সে কাজটা হয়নি, এবার কিন্তু সেই কাজটা হবে কনফার্ম, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনার মধ্যে সেই এনার্জি বা সেই সুযোগ, সময় সবটাই আপনার কাছে থাকবে। আপনি অবশ্যই সেখানে ভালো কিছু করতে চলেছেন। যারা রাজনীতি কেরিয়ারে যুক্ত রয়েছেন কিংবা যুক্ত হওয়ার পরিকল্পনা রেখেছেন, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো সময় বলা যেতে পারে। আপনারা এই সময়কালে আপনার ক্যারিয়ারে উন্নতি, পরিবর্তন, বড় কিছু এবং ভালো কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করবেন। মীন রাশি সাপেক্ষে আর্থিক উন্নতির জায়গাটা খুবই ভালো রয়েছে। আপনার ঠিক অর্থের ঘরে সূর্যদেবের মতো গ্রহের উপস্থিতি রয়েছে, যা কিন্তু আপনার আর্থিক পরিস্থিতিকে খুব বড় এবং ভালো একটা পরিবর্তন দিতে চলেছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। পুরনো কিছু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আপনার জীবনে পুনরায় ফিরে আসবে। যাদের সাথে আপনার কথাবার্তা বন্ধ হয়ে যাক বা কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাক, যে কারণে হোক বন্ধ হয়ে গেছিলো, সেটা পুনরায় আবারও দেখা হতে পারে, কথাবার্তা কন্টিনিউ চলতে পারে। সেখানে কিন্তু বেশ ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা অভিনয় জগৎ, আর্টিস্টিক লাইন কিংবা কোনো রকম শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন কিংবা ম্যানেজমেন্ট কোনো ডিপার্টমেন্টে কাজ করছেন, অনলাইন, সোশ্যাল মিডিয়া এরকম কোনো সেক্টরে কাজ করেন বা এই ধরনের জায়গায় নিজেদের কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন বা অলরেডি হয়তো করেছেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। আপনাদের পুরনো অর্থ ফিরে আসবে, বেশ উন্নতি লক্ষ্য করবেন। ভাগ্য সাপোর্ট আপনি কিন্তু পাচ্ছেন, ভাগ্যক্ষেত্রে আপনার কিন্তু বেশ ভালো সফলতা লক্ষ্য করা যাবে। ভাগ্য উন্নতিতে সময়কাল আপনাদের জন্য খুবই ভালোই রয়েছে। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৃহস্পতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনার রাশি ঠিক চতুর্থ ঘরে, আপনার রাশি অধিপতি হয়ে ঠিক চতুর্থ ঘরে থাকায় কিন্তু আপনার পারিবারিক মহল ভালো রাখবে। পরিবারে কোনো গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন হবে। পরিবারের রিলেটেড কোনো যদি ভালো কাজ বা নতুন কিছু করতে চান, পরিবর্তন করার কোনো প্ল্যান থাকে, আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে করতে পারেন। সেই জায়গায় কিন্তু খুব ভালো হবে। কাজকর্মের জায়গায় বেশ পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। কাজকর্মে উন্নতি আসবে। কাজের জায়গায় প্রশংসা পাওয়ার, কাজে উন্নতি হওয়ার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। মীন রাশি জাতিকারা যারা, বিশেষ করে আপনি যদি বিদেশে যাওয়ার জন্য দীর্ঘ প্রচেষ্টায় রয়েছেন, তাদের বিদেশ যাত্রার সুযোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এটা কারণ বলছি, রাহু অ্যাক্টিভ, শনি অ্যাক্টিভ, মঙ্গল অ্যাক্টিভ। তো বিদেশ যাত্রা কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ না হোক, কাল না হোক, কিন্তু 2026-এর মধ্যে আপনার কোনো বিদেশ ভ্রমণ হতে পারে, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ভালো রয়েছে। যারা কোনো বিদেশি কোম্পানিতে ছোটোখাটো কোনো কাজেও যদি জয়েন হতে চাইছেন কিংবা বিদেশি মুদ্রা অর্জনের কোনো না কোনো রাস্তা আপনার কাছে খুলে যাবে।
সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন রয়েছে। যদি জন্মছকে আপনার বিদেশ যাত্রা রয়েছে তাহলে এটা আপনাদের জন্য একবারে বিশেষ শুভ সময় হতে পারে, আপনারা আপনাদের মতো করে যোগাযোগ বাড়াতে পারেন। তবে 7.5 পর্ব চলছে, আপনার জীবনে দুঃখ কষ্টের পর্বটা কিন্তু মুছে যাচ্ছে না, এটা কিন্তু রয়েছে। তবে একটাই কথা বলবো, 7.5 আপনার জীবনে ভালো পরিবর্তন দেবে, তাই আপনি কর্ম ভালো রাখুন আর পজিটিভ মাইন্ডসেট রাখুন আর ধৈর্য ধরুন, ভালো হবে। মঙ্গল আপনার রাশিতে কয়েকদিন এখানে থাকবে, অর্থাৎ এই মাসটা পুরো থাকছে বলা যেতে পারে। তবে মঙ্গলের এই এনার্জি আপনি যদি সময়কালে খুব ভালো কোনো কাজে ব্যবহার করতে পারেন তো সেখানে এই জন্য সাফল্য লাভের সম্ভাবনা খুব ভালো রয়েছে। হুটহাট করে কোনো সিদ্ধান্তের পরিবর্তন আপনি কিন্তু করছেন কিংবা করবেনও। কোনো বড় পরিবর্তন, বড় ডিসিশন এই সময়কালে আপনারা নিতে পারবেন, সময়কাল তেমনটাই রয়েছে, খুব ভালো। রিলেশনের ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন থাকবে। যদি আপনার জন্মছকে চন্দ্র খারাপ না থাকে তাহলে এই সময়কাল আপনার রিলেশনকে টিকিয়ে রাখবে, বেশ ভালো সময় কাটাতে পারবেন। এমনকি সন্তানের দিক দিয়ে কোনো পজিটিভ পরিবর্তন থাকবে। তাদের হয়তো ঝামেলা একটু থাকবে, বাট তাদের দিক দিয়ে কোনো পজিটিভ খবর আপনারা পাবেন, যার কারণে আপনার মানসিক স্বস্তি বোধটা কিন্তু পাচ্ছেন বা পেয়ে যাবেন, সম্ভাবনা রয়েছে। ষষ্ঠে কেতু, শত্রুর ঝামেলা বৃদ্ধি পাচ্ছে। গোপন শত্রুরা অনেক পরিকল্পনা করছে আপনার ক্ষতি করার, তবে তেমন বেশি কিছু করতে পারবে না। তাই এই সময়কাল আপনার জন্য খুবই অ্যাক্টিভ, যা কিছু করার প্ল্যান রয়েছে ধীরে ধীরে করে ফেলুন, পরিস্থিতি খুব ভালো। আগামী এই যে 25-26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে চন্দ্রের যে গোচর প্রভাবটাও থাকবে সেটা কিন্তু এমনই রয়েছে। কেতু চন্দ্রের কানেকশান থাকবে, 2-1 দিন পরেই কিন্তু চন্দ্রের পরিবর্তন। তখন সামান্য শত্রুদের প্রেশার আপনি কিন্তু অনুভব করতে পারেন, হয়তো কোনোভাবে আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে, আপনার পিঠ পিছে আপনার বদনাম করতে পারে, আপনাকে মিথ্যাভাবে কোনো সমস্যায় ফাঁসানোর চেষ্টা করতে পারে, এরকম কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। যারা অফিসে কাজ করে তাদের অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে দিতে পারে, এই ব্যাপারগুলো আপনি কিন্তু ফেস করতে পারেন। মীন রাশির জাতকরা আগামী 2-3 দিনের মধ্যে আপনার খেয়াল রাখবেন। তবে ওভারঅল চন্দ্র সাপোর্টিভ থাকলে জন্মছকে আপনার স্পিরিচুয়াল গ্রোথ, উন্নতি, চাকরিতে পরিবর্তন, চাকরিতে নিজের পছন্দ কাজের সুযোগ পাওয়া এরকমটা সম্ভাবনা থাকবে, খেয়াল রাখুন। বিবাহের ক্ষেত্রে যোগাযোগও চলতে পারে ইতিমধ্যে, এটা একটা বোনাস পয়েন্ট, এটা সবার জন্য নয়, তারা চেষ্টা করছেন তাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই যে রাধে রাধে, অথবা মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করবেন, এতে কিন্তু আপনার মঙ্গল শনির প্রভাবটা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবেই। আর হনুমানজির পুজো করতে কিন্তু ভুলবেন না। এই সময়কালে আপনারা এই কয়েকটা ছোটোখাটো কাজ করুন, ছোটোখাটো উপাচার মেনে চলতে পারেন, যা আপনার জীবনে খুব বড় ইম্প্যাক্ট ফেলবে, তাই সেদিকে গুরুত্ব রাখুন। মীন রাশির জাতকদের জন্য আজকের ভিডিও পর্যন্ত।